আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে চলে এসেছি কেমপাস সিরিজের সেকেন্ড লেকচারের সেকেন্ড পার্ট নিয়ে, যেখানে আমরা ডিসকাস করব বোরস অ্যাটমিক মডেলের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো নিয়ে। লাস্ট লেকচারে আমরা বোরস অ্যাটমিক মডেলটা পড়ছিলাম। ওইখানে আমরা বেশ ডিটেলসে বোরস অ্যাটমিক মডেলের পোস্টুলেটসগুলা, বোরস অ্যাটমিক মডেলের লিমিটেশনসগুলা, দেন ওইখান থেকে ফর্মুলা যেটা আসছে অ্যাঙ্গুলার মোমেন্টামে, সেটা আমরা খুব সুন্দরভাবে আমরা দেখছি। আজকে আমরা ওই সূত্রগুলো দিয়ে আমরা ম্যাথ করবো আজকে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমি তোমাদেরকে ধাপে ধাপে ম্যাথগুলো খাতায় করে দেখাবো যে কিভাবে ম্যাথগুলো তোমরা অ্যাপ্রোচ করবে বা ম্যাথগুলোর অ্যাপ্রোচ কিরকম হওয়া উচিত। ওকে, লেটস স্টার্ট। আচ্ছা দেখো, আমাদের ফার্স্ট প্রশ্নে বলছে কি, ক্যালকুলেট অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য ইলেকট্রন রোটেটিং ইন এম শেল অফ অ্যান অ্যাটম if radius of that shell is 3.6 into 10 to the power minus 8 centimeter, what is the electron velocity? আচ্ছা, এখন দেখো আমাদের ফার্স্টে দেখতে হবে যে আমাদের দেওয়া আছে কি কি। দেখো আমাদের দেওয়া আছে কি, মাস অফ ইলেকট্রন দেওয়া আছে 9.11 into 10 to the power minus 28 গ্রাম, তাই তো? বাট যখন তোমরা ম্যাথগুলো করবা অলওয়েজ ইলেকট্রনের ভরকে কেজিতে তোমরা কনভার্ট করে নিবা। কেজিতে কনভার্ট করলে কি হবে, 31 কেজি, কজ গ্রাম থেকে 10 to the power minus 3 গুণ দিলে হলো কেজি হচ্ছে। ঠিক আছে, এরপরে আসো, আমাদের বের করতে বলছে কি অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টামের ফর্মুলাটা আমরা কি জানি? উই নো অ্যাঙ্গুলার momentum L is equal to mvr is equal to nh by 2 pi। এই ফর্মুলাটা আমরা শিখছি কোথা থেকে? বোর অ্যাটমিক মডেল থেকে। ঠিক আছে, বোর অ্যাটমিক মডেলের থার্ড যে স্বীকার্যটা বা থার্ড যে থিওরিটা ছিল, সেখান থেকে আমরা এই জিনিসটা শিখতে পারছি। তাহলে আমাদেরকে প্রথমে কাজ কি, অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করা। অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করতে গেলে আমার কোন ফর্মুলাটা ইউজ করতে হবে? দেখো এখানে কি দিয়ে আছে, রোটেটিং ইন এম শেল। এম শেল মানে এন এর ভ্যালু কত? এন এর ভ্যালু বা অরবিটের প্রধান শক্তিস্তর যেটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, সেটার ভ্যালু ক্যালকুলেট হয় কোথা থেকে শুরু? কে এল এম। তার মানে কি, এম দ্বারা এখানে কত ইন্ডিকেট করে এন এর ভ্যালু? এম দ্বারা এখানে এন এর ভ্যালু 3 ইন্ডিকেট করে, কে এল এম 3 নাম্বার। ওকে, আচ্ছা, আর এইচ এর ভ্যালু, এইচ কি? প্লাঙ্কস কোয়ান্টাম। এইচ এর ভ্যালু কত? 6.626 ইন্টু 10 to the power minus 34 জুল সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমরা এই ভ্যালুগুলো যখন জানি, তার মানে আমরা এখান থেকে এল এর ভ্যালু বা অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করে ফেলতে পারবো NH by 2 পাইয়ের ফর্মুলা দিয়ে। এন এর ভ্যালু 3 ইন্টু এইচ এর ভ্যালু 6.626 ইন্টু 10 to the power minus 34 ডিভাইডেড বাই 2 ইন্টু 3.1416। তাহলে আমরা এল এর ভ্যালু এখান থেকে কত পাই, আমরা হিসাব করে দেখি ক্যালকুলেটরে। এন এর ভ্যালু আমাদের কত আছে? 3 ইন্টু 6.626 ইন্টু 10 to the power minus 34, 10 to the power minus 34 ডিভাইডেড বাই 2 ইন্টু 3.1416। এটা ক্যালকুলেট করলে আমার ভ্যালু আসে 3.16367 ইন্টু 10 to the power minus 34, 3.16367 ইন্টু 10 to the power minus 3 জুল সেকেন্ড। ওকে, তাইলে এটা আমার অ্যাঙ্গুলার মোমেন্টাম বের হয়ে গেল। এবার সেকেন্ড কোয়েশ্চনটা কি আসে আমরা পড়ি। If radius of that shell is 3.6 into 10 to the power minus 8 centimeter, what is that electron's velocity? তার মানে কি, আমাকে এখানে এখন ভেলোসিটি বের করতে হবে। তাইলে কি, আমরা এখন এল এর ভ্যালুটা আমরা জানি। ঠিক আছে, আমরা যখন এল এর ভ্যালু জানি, তাহলে আমরা এবার ফর্মুলাটা বসাই। তাহলে ভেলোসিটি যদি ভি হয়, তাহলে এল এর ফর্মুলাটা কি হবে? এল বাই এম আর। ওকে, তাহলে এল এর ভ্যালু আমরা কত পাইছি? 3.16367 ইন্টু 10 to the power minus 34 ডিভাইডেড বাই এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু দেখো এখানে আমরা বের করছি, অলওয়েজ কেজি ফর্মেটে রাখবা। আমি বারবার বলতেছি, এখানে কিন্তু এই ম্যাথগুলো কিন্তু খুবই ইজি, ফর্মুলা ইউজ করে করা যায়, বাট এখানে ভুল হয় কোথায়? ইউনিট কনভারসেশনে। সো এম এর ভ্যালু কত হবে? 9.11 ইন্টু 10 to the power minus 31 ইন্টু আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু দেখো এই যে দেওয়া আছে, এখানে আমরা আর এর ভ্যালুটা ইনপুট করি। if radius of that shell is 3.6 into 10 to the minus 8 centimeter,
3.6 ইন্টু 10⁻⁻10 মিটার। আমরা সেন্টিমিটারটাকে মিটারে কনভার্ট করে নিয়েছি। কেন? কারণ এখানে আমরা এসআই এককে করতেছি, সো ইউনিটটা মিটারে ক্যালকুলেট করতে হবে। তাহলে রেডিয়াস এর মান 3.6 ইন্টু 10⁻10 আমি যদি ইনপুট করি এখানে, তাহলে এবার আমার ভেলোসিটিটা বের হবে। আমরা ক্যালকুলেটরে ভ্যালুটা বসাই। এল এর ভ্যালু তো ছিল এখানে 9.11 ইন্টু 10⁻31 ইন্টু 3.6 ইন্টু 10⁻10। তাহলে আমাদের ভ্যালুটা কত আসে? 9.64 ইন্টু 10⁵। তাহলে আমাদের ভ্যালুটা আসতেছে কত? 9.64 ইন্টু 10⁵ মিটার পার সেকেন্ড। ওকে, তো এটা ছিল আমাদের ফার্স্ট কোয়েশ্চেন। এবার ফার্স্ট কোয়েশ্চনে তাহলে আমরা কি করছি এটা তো বুঝতে পারছো যে অ্যাঙ্গুলার ফার্স্ট আমাদের কাজ ছিল অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করা, সেটা আমরা বের করছি, দেন আমরা ভেলোসিটিটা বের করছি। ওকে, এবার আমরা নেক্সট কোয়েশ্চেনে আসি। নেক্সট কোয়েশ্চেনটা কি ছিল? নেক্সট কোয়েশ্চেনটা পড়ি আমরা, যে ইফ দ্য এনার্জি অফ এ ফোটন ইজ ইকুয়াল টু 1 ইলেকট্রোভোল্ট or 1.602 into 10⁻19 joule, what is the wavelength of that photon? আচ্ছা, তাহলে আমাদের এখানে দেওয়া আছে কি? আমরা ফার্স্ট এটা দেখি যে আমাদের এখানে দেওয়া আছে কি, এর ভ্যালু দেওয়া আছে 1 ইলেকট্রোভোল্ট। এখন 1 ইলেকট্রোভোল্ট মানে কত, এইটা মানে জিনিসটা কি, এটা অনেকের কনফিউশন হইতে পারে। সেটা হলো 1 ইলেকট্রোভোল্ট মানে 1.6 ইন্টু 10⁻19 জুল। ওকে, 1 ইলেকট্রোভোল্ট মানে 1.6 ইন্টু 10⁻19 জুল। আর এখানে আমার কি দেওয়া আছে, অথবা এখানে আমার দেওয়াই আছে, কোয়েশ্চেনে দেওয়া আছে 1.602, তো আমরা 6 ধরেও করতে পারি, 602 ধরেও করতে পারি। তো আমরা যেহেতু কোয়েশ্চেনে 602 দেওয়া আছে, 602 ধরে করব। এরপরে কি দেওয়া আছে, হোয়াট ইজ দ্য ওয়েভলেন্থ অফ দ্যাট ফোটন। ওয়েভলেন্থ মানে কি? ওয়েভলেন্থটা হলো ল্যামডা। ল্যামডা কি সেটা বের করতে বলছে। আচ্ছা, আমরা কি এই ফর্মুলাটা জানি না? আমরা এই ফর্মুলাটা জানি যে উই নো ই ইজ ইকুয়াল টু এইচ মিউ। এখন মিউ মানে কি? মিউ মানে সি বাই ল্যামডা, তার মানে এইচ সি বাই ল্যামডা। এইচ সি বাই ল্যামডা, এই ফর্মুলা থেকে আমরা ল্যামডার ভ্যালু বের করতে পারি। ওকে, তাহলে সি জিনিসটা কি? সি হলো ভেলোসিটি অফ লাইট। ভেলোসিটি অফ লাইট এর ভ্যালু কত? 3 ইন্টু 10⁸ মিটার। ওকে, আর এইচ বা প্ল্যাঙ্কস কোয়ান্টামের ভ্যালু কত? 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। ওকে, এবার আমরা এইখানে ভ্যালুটা ইনপুট করি, ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ সি বাই ই। তাহলে এইচ এর ভ্যালু যদি আমরা এখানে বসাই 6.626 ইন্টু 10⁻34 ইন্টু 3 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই ই এর ভ্যালু কত? 1.602 ইন্টু 10⁻19। তাইলে ল্যামডার ভ্যালুটা কত আসে আমরা এবার হিসাব করে ফেলি। 6.626 ইন্টু 10⁻34 ইন্টু 3 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই 1.602 ইন্টু 10⁻19। তাহলে আমাদের এখানে ভ্যালুটা আসে 1.24 ইন্টু 10⁻6। 1.24 ইন্টু 10⁻6 এটা কিসে আছে? মিটারে আছে। তাহলে আমরা এটাকে জাস্ট সিম্পলি ন্যানোমিটারে যদি করে দিই, 1240 ন্যানোমিটার, কজ আমাদের আনসারটা শেষ। এখন ন্যানোমিটারের ইউনিট কনভার্সেশনে যদি ঝামেলা হয়ে থাকে, দেন লিখে রাখো 1 মিটার ইজ ইকুয়াল টু 10⁻9 ন্যানোমিটার, আর 10⁻10 আর্মস্ট্রং। ওকে, এই দুইটা ইউনিট আমাদের খুব বেশি কাজে লাগবে। ওকে, ইজ দ্যাট ক্লিয়ার? এই হলো আরেকটা টাইপের ম্যাথ। এই বোরস মডেল থেকে ফার্স্ট ছিল অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করার যে টাইপটা, ওইটা দেখাইছি আমি। সেকেন্ডে ই দিয়ে যে একটা ফর্মুলা দিয়ে যে ম্যাথগুলো হয়, এই টাইপের ম্যাথগুলো তোমাদের আসবে সাধারণত। তো এই টাইপটা তোমরা ভালো মতো শিখে রাখবে। আচ্ছা, আরেকটা যেটা সেম টাইপই বাট জাস্ট সামান্য একটু ডিফারেন্স, মানে ইউনিটে একটু ঝামেলা হইতে পারে তোমাদেরকে সেই ক্ষেত্রে। ওকে, এই কোয়েশ্চেনটা পড়ো। ইফ দ্য এনার্জি ডিফারেন্স বিটুইন টু এনার্জি লেভেলস অফ ইলেকট্রন অফ হাইড্রোজেন অ্যাটম ইজ 35.64 ইন্টু 10⁻13 আর্গ। এই আর্গ এককটা তোমাদের অনেকের জন্য নতুন হইতে পারে।
Then calculate the frequency of radiation energy when that electron jumps from higher to its lower orbit. তার মানে আমার এখানে দেওয়া আছে কিসের ভ্যালু, আমার এখানে দেওয়া আছে হলো তোমার এনার্জি। কেন এনার্জির ভ্যালু দেখো, এনার্জি ডিফারেন্স বিটুইন টু এনার্জি লেভেলস অফ ইলেকট্রন। তাহলে ডেল ই এর ভ্যালু দেওয়া আছে কত, 35.64 ইন্টু 10⁻⁻13 আর্গ। ওকে, আচ্ছা আমরা এটা আর্গেই রাখি, আর্গে রেখেই ক্যালকুলেট করি। হ্যাঁ, আর তোমার এখানে দেখো এইচ এর ভ্যালু কত দেওয়া আছে, বা প্ল্যাঙ্কস কোয়ান্টামের ভ্যালু কত দেওয়া আছে, 6.626 ইন্টু 10⁻⁻27 আর্গ। ওকে, তাহলে ই এর ভ্যালু দেওয়া আছে, এইচ এর ভ্যালু দেওয়া আছে। তাহলে আমরা একটা ফর্মুলা জানি, সেটা হলো ডেল ই ইজ ইকুয়াল টু এইচ মিউ। ওকে, ডেল ই ইজ ইকুয়াল টু এইচ মিউ। তাহলে এখন আমরা এখান থেকে ফ্রিকোয়েন্সিটা বের করতে পারি। আচ্ছা দেখো এবার এইচ মিউ, আমরা ইজ ইকুয়াল টু এইচ মিউ ফর্মুলাটা জানি। এবার এখান থেকে আমরা কি বের করতে বলছি, এখানে ক্যালকুলেট দ্য ফ্রিকোয়েন্সি অফ রেডিয়েশন এনার্জি। আচ্ছা, মিউ এর পরিচয়টা তো তোমরা জানোই, মিউ কি, মিউ হলো ফ্রিকোয়েন্সি অফ রেডিয়েশন এনার্জি। ওকে, এখানে অনেকে ঝামেলা বাঁধতে পারে, অনেকে হয়তো এফ এর ভ্যালু বাইট করতে পারে যে এই ফ্রিকোয়েন্সি দেখছি তাইলে হলো এফ এর ভ্যালু বের করে দিই, না এটা হলো মিউ এর ভ্যালু বের করতে বলছে। দেন মিউ ইজ ইকুয়াল টু ডেল ই বাই এইচ। ডেল ই এর ভ্যালু কত, 35.64 ইন্টু 10⁻⁻13 এবং এইচ এর ভ্যালু কত, 6.626 ইন্টু 10⁻⁻27। এটা ক্যালকুলেট করলে ভ্যালুটা আসে হলো 5.3788 ইন্টু 10⁻14 পার সেকেন্ড। ওকে, ক্যালকুলেশনটা আমি এখানে দেখাই দিই জাস্ট এখানে ছোট করে। এখানে যদি আমরা জুল দিয়েও করতাম, জুল একক দিয়েও করতাম, সেক্ষেত্রেও কিন্তু সেম ভ্যালুই আসতো, কারণ আমার এখানে আলটিমেটলি ফ্রিকোয়েন্সির এককটা পার সেকেন্ড থাকতেছে। ঠিক আছে, পার সেকেন্ড থাকতেছে, দ্যাটস ওয়াই এখানে আমরা জুল ইউজ করি বা আর্গ ইউজ করি, এটা আলটিমেটলি কোনো ম্যাটার করতেছে না। ওকে, তো এই 3 টাইপের ম্যাথই বেসিক্যালি আমার বোর মডেল থেকে। আচ্ছা, এখন দেখো আমরা যে ম্যাথগুলো এতক্ষণ ধরে খাতায় করলাম, সেই ম্যাথগুলো এখানে আমি সুন্দরভাবে তোমাদেরকে স্লাইডে করে দিয়েছি, তোমরা যাতে এটা বাসায় নিজের একবার করে প্র্যাকটিস করতে পারো অথবা রিভাইজ দিতে পারো তোমরা এখান থেকে। তো কোয়েশ্চেনগুলো জাস্ট একবার দেখবা, এখানে সেমভাবে ফর্মুলাগুলো সুন্দর মতো লেখা আছে, তোমাদের কোয়েশ্চেনগুলো আনসার করা আছে। এই 1 নম্বর কোয়েশ্চেনটা, 2 নম্বর কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটা একটু ডিফারেন্ট, এই কোয়েশ্চেনটা একবার একটু শর্ট করে বুঝাই দিই। ইফ দ্য এনার্জি বিটুইন টু এনার্জি লেভেলস অফ ইলেকট্রন অফ হাইড্রোজেন অ্যাটম is 399.1 kilojoule per mole, then calculate the wavelength and frequency of the radiation by electrons jumping. ঠিক আছে, এখন এখানে তোমাদের এই ম্যাথটাতে প্রবলেমটা কী হবে, এই ম্যাথটাতেও সেম তোমার যে এনার্জির ভ্যালুটা দেওয়া আছে, এই ভ্যালুটা নিয়ে তোমাদের প্রবলেম হবে যে আমরা এই ভ্যালু থেকে আমরা কীভাবে জুলে নিয়ে আসবো। তো এইটা কি, এটা দেওয়া আছে কিলোজুল পার মোল, তাই না, কিলোজুল পার মোল। তার মানে এক মোল ইলেকট্রন কন্টেন করতেছে কতগুলো ফোটন, 6.022 ইন্টু 10⁻23টা ফোটন কন্টেন করতেছে। এটা কি নাম্বার, এটা অ্যাভোগাড্রো নাম্বার। এক মোল ইলেকট্রন 6.022 ইন্টু 10⁻23টা ফোটনস কন্টেন করতেছে। যদি এক মোল ইলেকট্রন এই পরিমাণ ফোটন কন্টেন করে, তাইলে সে কত জুল ইলেকট্রন কন্টেন করতেছে। তো ওইখান থেকে আমরা ডেলি এর ভ্যালুটা বাইর করবো, যেহেতু মোলটা নিচে ভাগ আছে, ভাগ দিয়ে দিব আমরা এখানে, ভাগ দিয়ে দিলে এরকম একটা ভ্যালু আমরা পাবো। এখানে আমরা ই এর ভ্যালু পেয়ে যাচ্ছি, ডেলি এর ভ্যালু। সেমভাবে এরপরেও বাকি ম্যাথগুলোর মধ্যে ডেলি এর ভ্যালু বসাও, এইচ এর ভ্যালু বসাও, মিউ এর ভ্যালু চলে আসবে, আবার মানে রেডিয়েশন অফ এনার্জির ভ্যালু রেডিয়েশন অফ ফ্রিকোয়েন্সির ভ্যালু চলে আসবে। আবার তুমি এখানে সেমভাবে এই ফর্মুলায় ডেলি ইজ ইকুয়াল টু এসি বাই ল্যামডাতে বসাও, এখানে তুমি আনসারটা পেয়ে যাও। তাহলে আর এরপরে ম্যাথ, নেক্সট ম্যাথটাও সেম ম্যাথ, এই ম্যাথটাও খুব ইজি, এই ম্যাথটাও তো দেখাইছি আমি তোমাদেরকে। তো এই ছিল আজকে, থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। নেক্সট বোর মডেলের যে এক্সট্রা যে ম্যাথগুলো আছে, ওই ম্যাথগুলো নিয়ে আমরা আরেকটা পর্ব করবো। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে দেন লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড স্টে টুন, স্টে উইথ আস। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।